আমি চ্যালেঞ্জ করে বলবো যে এই গরুর সেকেন্ড কপি মনে করেন বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। আচ্ছা, মানে এটা একদম ওয়ান পিসি আছে এবং এইসব গরুগুলি আপনার খুব রিয়েল হয়। আসলে সবাই যে আমরা জাত ডেভেলপমেন্ট করার জন্য যে সিমেন্স দিয়ে থাকি, সিমেন্স দিলেই যে আপনি ভালো একটা বাচ্চা হবে কিংবা ভালো একটা গ্রোথের বাচ্চা আসবে, এটা কেউ বলে করে আসতে পারে না। 1000-এর মধ্যে একটা গরু। আচ্ছা, সোহান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় বেশ ভালো যাচ্ছে। আপনার খামারে তো সবসময় ভ্যারাইটিস কালেকশন মোটামুটি সব ধরনের গরু বছরই থাকে। না, আসলে চেষ্টা করা হয় সবসময় কিছু আপনার গরু রাখার, যেগুলি আপনার খামারের সৌন্দর্য এবং ভালো ভবিষ্যতে গরু হবে সেইগুলোর চেষ্টা করা হয় সংগ্রহ করা। ছোট থেকে বড় এবং মাঝারি সব ক্যাটাগরি গরুই রাখা হয়, যেহেতু ছোট জায়গা, গরু বেশি একটা আপনার এখানে ধরে না, যে জায়গাটায় রাখা হয় ভালো গরু রাখা হয় ইনশাল্লাহ। আচ্ছা, খামারে বর্তমানে কি কি ধরনের গরু নিয়ে আসছে? আমাদের এখানে আপনার ব্রাহ্মা আছে, শাহিওয়াল আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, দেশি ভুট্টি আছে, আপনার বড় যদি উলুবাড়ি গরু নিতে চাই ইন্ডিয়ান, ওইগুলাও আছে। বিশেষ করে সবকিছু মিক্সার করে রাখা আছে। মোটামুটি সারা জগতে কম বেশি সব ধরনের গরু। যে গরুগুলি আপনি বাংলাদেশের চাহিদা এবং সৌন্দর্যের মধ্যে পড়ে সেগুলি আমরা সব গরুই রাখার চেষ্টা করছি। আজকে কি দেখাবো? আজকে আমরা ম্যাক্সিমাম গরুগুলো দেখাবো হচ্ছে আপনার ব্রাহ্মা জাতের হচ্ছে হাই গ্রেডের কিছু ষাঁড় বাচ্চা। আচ্ছা, সব ব্রাহ্মা জাতের গরু থাকবে? জি জি। আচ্ছা, তো আজকে তারিখটা 18 জুলাই 2025 সাল। সোহান ভাই চলেন কথা না বাড়ে গরু একা। জি ইনশাল্লাহ। সোহান ভাই আজকে ভিডিও শুরুতে যে গরুটা নিয়ে আসছেন কি জাতমান কোয়ালিটির গরু? এটা একটা দেশি একটা জাতের গরু। আমরা অনেকে আপনার টেঙ্গুয়া ভুট্টিও বলে থাকি। সাধারণত আপনার কোরবানির সময় ব্যাপক চাহিদা থাকে এইসব গরুগুলার, কিন্তু আমরা এখন চিন্তা ভাবনা করতেছিলাম যদি আগে থেকেই যদি এই গরুগুলো সুন্দরভাবে কোনো খামারে নিজের জন্য রেডি করতে চাই, তাহলে পারে হচ্ছে আপনার খুব সুন্দর আপনার একটা গেট আপের গরু হবে। তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা করেই যেহেতু ভ্যারাইটিস কালেকশন সবসময় নেওয়ার চেষ্টা করি, আজকেও একটা ভ্যারাইটিস কালেকশন নেওয়ার চেষ্টা করছিলাম, যাতে কোনো দর্শকবিন্দু যদি তার নিজের মতন করে ছাদে কিংবা আপনার খামারের এক সাইডে রেখে গরুটা মন মতন রেডি করবে, শখের গরু হিসেবে ওনাকে নিয়ে আসছে। আচ্ছা, এটা ভিডিওর 1 নাম্বার গরু। বয়সের কি অবস্থা বলতে? বয়সে আপনার 2 দাঁত হয়ে গেছে, 4 দাঁতে যাচ্ছে। 4 দাঁতে যাচ্ছে। জি। এটা নিলে কত টাকা রাখবেন ভাই? এটা 1,05,000 টাকা দাম নির্ধারণ করে রাখছে। 1,05,000 টাকা যেই কথাবার্তা বলে এটা নিতে পারেন। জি, আসলে এসব গরু তার দাম ওইভাবে খুব বেশিও আপনি চাইতে পারবেন না, আবার এগুলা কিনাও যেমন মাংসের দামের ওয়েট করেও কিনতে হয়, এবং আপনার হচ্ছে কোয়ালিটি যদি কেউ ভুট্টি আকারে মনে করেন নেয়, সবকিছু বিবেচনা করে দামটা নির্ধারণ করতে হয়, সেভাবে দামটা রাখা হয়েছে। এই পাশে 2 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ নাভিকম বলে বেশ ঝোলানো লাল টকটকে গরুটা কি জাতমান কোয়ালিটি গরুটা? এটা একটা ব্রাহ্মা জাতের আপনার গরু। এটা হচ্ছে আপনার মুন্ডি মাথার একটা গরু। সাধারণত আমাদের সবসময় চিন্তা ভাবনা করা হয় যে জাত উন্নয়ন কিংবা হচ্ছে আপনার হাই গ্রেডের মাংস ধারণ করার জন্য আমরা এই গরুগুলো আপনার সংগ্রহ করে থাকি, এবং বড় বড় এগুলো বড় বড় খামারে আপনার যেহেতু কস্টিংটা অনেক বেশি থাকে, এদের প্রতিদিনের যে কস্টিংটা হয় সেই কস্টিং হিসাব নিকাশ করে যদি মার্কেটিংয়ের কিংবা আপনার 2 বছর পর লালন পালন করার পরে যদি বিক্রি করার জন্য যদি কোনো গরু রেডি করতে হয়, আমি মনে করি সবসময় এই জাতের গরুগুলো তাদের লালন পালন করা উচিত। কারণ এই গরুগুলা খুব অল্প সময়ে যেমন বর্ধনশীল হয় এবং খামারে আপনার আইকনিক এবং দেখার মতন আপনার গরু তৈরি করা আপনার সম্ভব। সৌন্দর্য বর্ধন হবে, মাংস লাগবে। জি, আর আমি ভাই আসলে সত্য কথা বলতে আজকে যে প্রতিবেদনের প্রথম গরুটা বাদ দিয়ে এসে যদি প্রথমটাও বলা যায়, এটা একটা যেহেতু তো একটু ব্যতিক্রমী, কিন্তু এরপরে যে গরুগুলো নিয়ে আসছি সব কটা আপনার ব্রাহ্মা জাতের গরু নিয়ে আসছি। বিশেষ করে এই গরুটা আমার মনে হয় না সেকেন্ড পিস কোথাও মনে করেন আছে। আর এই গরুর যে বয়স এখন বর্তমান যে 10 মাস বয়সের মধ্যে যে গ্রোথটা নিয়ে নিছে, আমি ভিডিওর মধ্যে কতটুকু কাস্টমার বুঝতে পারবে তা জানি না, কিন্তু বাস্তবে এই গরুগুলো দেখার জন্য আসতে বলবো, এবং গরুর জগতে যে কোয়ালিটি থাকা দরকার এটার মধ্যে সেগুলি আছে। আপনি বিশেষ করে দেখেন এর পাটা আপনার অনেক আপনার মোটা, পিছনের মাজাটা আপনার অনেক চওড়া, এবং কানগুলা দেখেন অনেক বড় বড়। এর প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আমি মনে করি যে গরুগুলির অল্প বয়সের মধ্যে যে গ্রোথটা নিয়ে নিছে, বাকি 2 বছর যদি এটা রাখা যায় তাহলে অনেক একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, এই গরুটা নিলে কত টাকা দাম রাখবেন ভাই? এই গরুগুলো আসলে সবসময় একটু আমরা বাড়তি দাম দিয়েই আমাদের সংগ্রহণ করা থাকে। সেক্ষেত্রে আমি মনে করি কোনো দর্শকবৃন্দ নিলে পরে সরাসরি খামারে এসে তার আলোচনা করে দেখে নিয়ে যাবে। পাশে আজকে ভিডিও সিরিয়ালে 3 নাম্বার যেটা নিয়ে আসছেন, একদম মায়াবী একটা গরু, হোয়াইট কালারের গরুটা কি জাতমানের গরু? এটাও একটা ব্রাহ্মা জাতের গরু। আসলে টাকা থাকলেই সবসময় আপনি ভালো জিনিস সংগ্রহ করবেন, এটা সংগ্রহ সবসময় আপনি বলে করতে পারবেন না, কারণ অ্যাভারেজ গরু আপনি যে কোনো সময় যে কোনো হাটে কিংবা যে কোনো আপনি গ্রামগঞ্জে ঢুকে আপনি সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন, কিন্তু
আমি চ্যালেঞ্জ করে বলবো যে এই গরুর সেকেন্ড কপি মনে করেন বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। আচ্ছা, মানে এটা একদম ওয়ান পিসি আছে এবং এইসব গরুগুলি আপনার খুব রিয়েল হয়। আসলে সবাই যে আমরা জাত ডেভেলপমেন্ট করার জন্য যে সিমেন্স দিয়ে থাকি, সিমেন্স দিলেই যে আপনার ভালো একটা বাচ্চা হবে কিংবা ভালো একটা গ্রোথের বাচ্চা আসবে, এটা কেউ বলে কেউ আসতে পারে না। 1000-এর মধ্যে একটা গরু। আচ্ছা, এই বাচ্চাটা বয়স কয় মাস হয়েছে? এটাও আপনার 10 মাসের কাছাকাছি বয়স হয়েছে, কিন্তু ভাই মানে গ্রেড এবং কোয়ালিটি যদি বলতে বলেন এর তুলনা হয় না। এবং 4টা পা থেকে শুরু করে মাথা, চুট, আপনার কান, ওর বডি স্ট্রাকচার সব কিছু ভিন্নতার। এবং এইসব গরুগুলি আমি মনে করি ভাই শখে বলেন আর খামার ডেভেলপমেন্টের বলেন, এই গরুগুলো রাখা দরকার। আচ্ছা, এই গরুগুলা মানে এরপরে যেগুলো থাকবে সবগুলো আলোচনার মাধ্যমে বিক্রি হবে? আসলে আলোচনা বলতে ভাই আমি তো ফোনে আপনাদের এইসব গরুগুলা কতটুকু আপনি আইডিয়া পাবেন কিংবা বুঝতে পারবেন সেটা আমার জানা নাই। আমার দাওয়াত দেওয়া থাকলো যে গরুগুলি তানভীর ডেইরি খামারে আসেন, গরুগুলো বাস্তবে দেখেন এবং গরুগুলো ভিজিট করে তারপরে আপনারা কেনাকাটা করেন। এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ আজকে সবগুলো গরু একদম আইকনিক গরু কালেকশন করছেন ভাই। কি সবসময় তো চেষ্টা করা থাকে ভিন্ন এবং গ্রেটফুল ছাড়া কালেকশন তানভীর ডেইরি খামারে আসে না। এবং আমাদের কথা হলো যে ভাই একটা খামারি যখন একটা গরু লালন পালন করবে লং টাইমের জন্য, তাকে অবশ্যই জাত ডেভেলপমেন্টের কথাটা এবং জাতের কথাটা সবসময় মাথার মধ্যে রাখা দরকার। তা না হলে পরে আপনার লালন পালন করার পর রেজাল্ট না পাইলে সেই খামারি মনোযোগটা গরুর উপর থাকে না। সেক্ষেত্রে আমাদের আজকে গরুগুলো সবই নিয়ে আসছে একটু ভিআইপি গরুগুলি। সেটাই সবকিছু বিবেচনা করে যারা খামার করবে একদম খামার উপযোগী গরু রেডি করার মতো আছে, কেউ চাইলে গরু দেখে নিতে পারে। জি সোহান ভাই, আসলে এই গরুটা আসলে জাতটা আপনি বলেন নাই না, এটা আপনার হচ্ছে প্রথম যেটা ব্রাহ্মার পরে কিন্তু এটা 100 শাহিওয়াল। আপনার এটা ব্রাহ্মা কিন্তু আপনার বলতে পারবেন না, কারণ গলা কম্বল লাভি থাকলেই ব্রাহ্মা হবে তা না, কিন্তু এটা ভালো ব্রিডের একটা শাহিওয়াল গরু। আচ্ছা, এটার দামটা কেমন রাখবেন? ভাই এটাও আপনার একটু আমরা আলোচনা করে আমাদের খামারে আসার পরে আমরা দাম দরটা বলবো। আচ্ছা, এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখেন। জি ইনশাআল্লাহ। এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে 5 নাম্বার যেটা নিয়েছেন, মাশাআল্লাহ এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই 5 নাম্বার গরুটা হচ্ছে একটা ব্রাহ্মা, কিন্তু এটার হচ্ছে আপনার একটু ক্রস বিট। আমি আসলে মাটা যখন খেয়াল করে দেখলাম, এটা হচ্ছে মার পার্সেন্টেজটা ছিল হচ্ছে আপনার কিছুটা শাহিওয়াল আর হচ্ছে আপনার হলিস্টাইন ফ্রিজিয়ানের ক্রস। আসলে ওর পেটে হওয়ার জন্য কিন্তু এটার চুটটা একটু কম আসছে, কিন্তু স্ট্রাকচার এবং বডি বাচ্চা কিন্তু আসছে কিন্তু আবার মনে করেন হচ্ছে 90% আপনার ব্রাহ্মা। কিন্তু এই গরুটার হচ্ছে সব থেকে বড় এটা হলো এগুলা কিন্তু অনেক বিগ গরু হবে। আবার যেহেতু ক্রস বিট হওয়ার জন্য কিন্তু গরুর বডি স্ট্রাকচার কিন্তু অনেক বড় একটা বডির ধারণ ক্ষমতা করবে। আচ্ছা, বডিও বড় হবে, ক্রস হওয়ার কারণে মাংসটাও খুব দ্রুত লাগবে। এটার এখন বয়স কয় মাস আছে? এটা আপনার বয়স 7 থেকে 8 মাসের মতন। 7 থেকে 8 মাস। জি। গরু শতভাগ সুস্থ সবল? আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা গরু সুন্দর, পা, খুর, মাথা এবং আপনার বডি স্ট্রাকচার কোথাও কোনো জায়গায় কোনো খুঁত নাই। আচ্ছা, সবকিছু হিসাব করে যারা খামার করবে একদম খামার উপযোগী বাচ্চা গরু এখানে আসবে, এসে খামার ভিজিট করে গরু দেখে। জি। সোহান ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 6 নম্বরে, মাশাআল্লাহ আজকের গরুগুলো দেখে একদম মন ভরে যাচ্ছে। ভাই কি গরু কালেকশন করছে? ভাই প্রত্যেকটা গরু একদম আপনার ব্যতিক্রমী এবং হাই কোয়ালিটি পার্সেন্টেজের গরু। কোনো গরুই আপনার আজকে অসুন্দর বলতে পারবে না, একটা থেকে আরেকটা সুন্দর। সেক্ষেত্রে আপনার এই সব গরুর মধ্যে 6 নম্বর যেটা নিয়ে আসছে, এটা তখন ষাঁড় দেখালাম, এখন আপনাকে একটা বকনা গরু দেখাবো, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে এটা একটা ষাঁড়ের বাচ্চা। আচ্ছা, এটা দূর থেকে দেখলে একদম ষাঁড় গঠনের গরু। জি, এটাও আপনার হচ্ছে এটা ব্রাহ্মা, আপনার হচ্ছে বকনা। আসলে ব্রাহ্মা বলতেই এখন খারাপ লাগে, কারণ অনেকেই ব্রাহ্মা আপনার না জানে সেরে একটা গরু হইলেই আপনি মনে করেন বলে ওঠে, তখন এটা শুনলে পরে অনেকের কাছে আমাদের আর গ্রহণযোগ্যতা থাকে না। ব্রাহ্মার যে একটা মহত্ব ছিল সেটা নষ্ট হয়ে গেছে, কারণ আমরা ব্রাহ্মা বলতে বুঝতাম যে হাই কোয়ালিটি, হাই পার্সেন্টেজ আপনার হচ্ছে বিগ বডির গরু হবে এবং হচ্ছে ভবিষ্যতে আপনার একটা দেখার মতন একটা মনে করেন গরু বানানো সম্ভব, এবং এর জাতটাই ছিল একটু উন্নত গ্রেডের। মানে ব্রাহ্মা বললেই মানুষের একটা মনের মধ্যে হয়তো যে গরুটা অনেক হাই কোয়ালিটি হবে, কিন্তু কিছু আপনার মানুষের আপনার ভুল ধারণার জন্য, গরুর জাতটা না বোঝার জন্য সে শাহিওয়াল কিংবা হলিস্টাইন ফ্রিজিয়ানকেও অনেকে আপনার ব্রাহ্মা বলে ওঠে। আসলে ব্রাহ্মা বলতেও এখন নিজের কাছে খারাপ লাগে জন্য। আচ্ছা, তো এটা বয়স কম এসেছে? এটার বয়স আপনার 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস। জি, এগুলোটার আপনার
বিশেষ করে আপনি খেয়াল করেন গলার কম্বলটা কতটা আসছে, চুটটা কত সুন্দর আসছে, এবং পিছনের মাজার যেটা হচ্ছে আপনার ওলান পালান বলি, এটাও অনেক অনেক সুন্দর। ব্রাহ্মা কিন্তু দুধের জন্য বিখ্যাত না, এটা মাংসের জন্য এবং জাত ডেভেলপমেন্টের জন্য যদি কেউ নিয়ে থাকে এর সাথে যেটাই ক্রস করাবে সাহিওয়াল কিংবা ব্রাহ্মা, বাচ্চাটা আসবে 100-100। এইটা সাইড করুন। সর্বশেষ যে গরুটা নিয়ে আসছে, তো সোহান ভাই 7 নাম্বার শেষের গরুটা সম্পর্কে একটু বলেন, এটা কি জাতের সার? ভাই 7 নাম্বারটা তো ছোট একটা বাচ্চা, আসলে আমরাও অনেক সময় হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় একটু ভিজিট করা হয়, ভালো যদি বাচ্চা মিলে কেনার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আপনার এই ছোটো বাচ্চাটা খুবই অল্প বয়সের একটা হচ্ছে আপনার বাচ্চা। এটা আপনার শাহিওয়ালের সাথে কিছুটা গির মিক্সার আছে এবং আপনার কিছু আপনার বলতে পারেন ইন্ডিয়ান কিছু এর সাথে ক্রস হতে পারে। আসলে গরুটার জাতটা অ্যাকুরেট মনে করেন বলতে পারছে না, কারণ কানটা অনেক বড় এবং বডি স্ট্রাকচার আসছে শাহিওয়ালের মতন। সবকিছু বিবেচনা করে যারা এই গরু নিতে চাইবে, জাত পান কোয়ালিটি বিবেচনা করবে, এখানে এসে দেখে নিতে পারবে। জি, দেখে নিতে হবে। বাচ্চাটা ছোট যেহেতু অনেক, আর বিশেষ করে হচ্ছে আপনার এই বাচ্চাটা খাওয়া দাওয়া এবং আপনার লালন পালনের জন্য অনেক সহজ এবং লং টাইম প্রজেক্টের জন্য এই টাইপের গরু রাখতে পারে, কারণ গরুটার বাচ্চাটা খুবই ভালো, ভবিষ্যতে বাচ্চা থেকে ভালো সারে রূপান্তরিত হওয়া সম্ভব। তো সোহান ভাই আজকে টোটালে 7 পিস গরু দেখাইছেন, 6টা সার, একটা বকনা। যার যেটা পছন্দ বাজেট মিলায় গরু আজকের গরুগুলো দেখে নিতে পারবেন। জি ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে সোহান ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।